औज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर्रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दॉलीन आमीन बिरहमतिका या अरहमर राहिमीन। आए रब तो करीबी या रसूल तो करीब सद शुक्र के हस्ते बयाने दो करीब कोई जा सकता नहीं इस बात सराए यार तक पर्दाए दार जिसने तोड़ा वो हवा थी मैना था जोगी नहीं वो भोगी है ओ दिल का रोगी है हुरो पर मर रहा है ओ बैकुंठ लोभी है। तू जन्नत न बने का दे बलो बदरा बर्द जगबरू के बस बसम मरा जा तमन्नाए मिसाले तू मिसाले यार से बरम अब्बास ये मेरी हस्ती है ये मर मर के जीने से हमारा हस्ती भी हस्ती है। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शाफिल मुज़्निबीन सय्यदना मौलाना नबीना मुहम्मद व अला आलिहि व अहले बैतिहि व औलादिहि व ज़ुर्रियतिहि व अज़वाजिहि व असहाबिहि व औलियाए उम्मतिहि अजमाईन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम इन्नका हमीदुम मजीद। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। आज के बाग काल के যদি চাঁদ ওঠে তার নির্দিষ্ট সময় আমাদের ঈদে মিলাদুন্নবী ইনশাআল্লাহ তাআলা আমরা পালন করার চেষ্টা করব। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় ইনশাআল্লাহ সেটা হবে। যখন কোনো ভালো জিনিস কোনো পেয়ারা জিনিস আপন জিনিস মনের জিনিস এবং সম্মানের জিনিস যখন আসার খবর মানুষ পায় তখন মানুষ এগিয়ে যায় ইস্তেকবাল করার জন্য। এয়ারপোর্টে বন্ধু আসবে, ভাই আসবে, পিছাপ আসবে, ওয়াইফ আসবে, বোন আসবে, আগে থেকে এয়ারপোর্ট কত কষ্ট ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে। উদ্দেশ্য কি? একটা যে আপন পেয়ারের জিনিস আসবে। তাই ঈদে মিলাদুন্নবী আমাদের সামনে আসছে, আমরা ইস্তেকবাল করার জন্যে আরও দুবার দরুদ শরীফ পড়ি যাতে করে আমরা এই ইস্তেকবালটা ঠিকমতো চালাতে পারি। লক্ষ্য রাখতে হবে যে এই দরুদ শরীফের 6টা ক্লাস আছে এবং সব তারা
সোহাদা সালেহীন, অর্থাৎ এই 6টা ক্লাস হল নাজি ক্লাস যারা বেসছে। তো এই নাজি ক্লাসের মধ্যে ব্যক্তিগতভাবে পার্টিকুলার আহলেবাদ যোগ করা আছে, যারা পৃথিবীর আর কোনো দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই। যে কথা আল্লাহ তাআলা কোরআনের সময় বলছেন, যদি তোমরা দোয়া করো যেন আহলেবাদকে জড়িয়ে করো। আর কি উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে আহলেবাদ ভালোবাসে, আল্লাহ তাআলা আহলেবাদ ভালোবাসে। তো সেই অবস্থায় আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদের এই নাপাক জবানের কথা, আমরা উদ্দেশ্য গুনাহগার বান্দা। ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মত লা তাজজা আজ যারা রহনবাও जुमला बाबा तुई दरे नबी पर पड़ा रहूँगा, पड़े रहने से काम होगा, तभी तो किस्मत खुलेगी मेरी, जब ही सलाम जवाब होगा। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহর নবীর কাছে সালাম পৌঁছানো। যদি সালামের অ্যাবজার জবাব আসে তাহলে আমাদের বেড়া পার। কারণ আবার সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া গুনাহ হবে। যদি আপনি জবাব না দেন তো আপনার গুনাহ হবে। কিন্তু আপনি তো সুন্নত তওয়াক্ক করতে পারেন, কিন্তু এটা যদি তওয়াক্ক করেন তাহলে আমরা গুনাহ হয়ে যাবে। এই অবস্থা। তো তাই আমরা দুবার পড়ি, তারপরে আমরা আসল যাব। আর আমাদের নামাজ কটায় হুজুর? আমাদের 4টায় আযান হবে। ওকে, ভালো করে 3:30টায় ইনশাআল্লাহ। তো আসলে হয় কি, এইসব জিনিস এমন জিনিস যেটাতে বলতে গেলে অল্প সময় কোনো কাজ হয় না। তো এরই যতক্ষণ যাওয়া সেভাবে আমরা চেষ্টা করি। তো আমরা আজকে মত দিয়ে মনোযোগ সহকারে নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহীন যারা আছেন এবং এই আহলেবাদকে যোগ করে যে দরুদ শরীফ, এটা অত্যন্ত মূল্যবান দরুদ শরীফ। এটা হাক্কাল আয়োজন ছাড়া পৃথিবীর এই মানে এই 6টা মহাদেশে আপনি কোথাও পাবেন না যে আহলেবাদ যোগ করা আছে এই দরুদ শরীফ। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शाफिल मुज़्ज़बीन सय्यदना मौलाना नबीना मुहम्मद व अला आलिहि व अहलि बैति औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व असहाबिहि व औलियाइहि व उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यदना इब्राहीम वाला आले सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शाफिल मुज़्ज़बीन सय्यदना मौलाना नबीना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिहि व औलादिहि ज़ुर्रिय्यतिहि अज़वाजिहि असहाबिहि औलियाइहि उम्मतिहि अजमाइन कमा सल्लैता व सल्लमता व बारकता व रहमता अला सय्यदना इब्राहीम व अला आले सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। बादशाह चुबुक चुरी पर रहे कोयापुरी ताजा व ताजा लो बलो आए बादशाह चुबुक जुरी। बादशाह हाफেজ উনি তার কবিতায় বলছেন, আয়ে বাদশাহ চুবুক জুরি, এই সকালে হাওয়া যখন তুমি প্রবাহিত হবে, ফার্স্ট হোয়েন ইউ স্টার্ট ফ্লোয়িং, যখন তো প্রবাহিত হওয়া তখন তো কী করবা, বাদশাহ চুবুক জুরি পার সাহেব ওপর, যদি
ওই চলাকালে যদি তুমি আমার এই দরুদ শরীফ যদি শুনতে পাও, তাই এই যেন বইয়েতেও নিজেও আমার বন্ধুর কাছে, আমার সেই জালে কাছে, যে আমি অমুক জায়গা থেকে, অমুক কর্নার থেকে, অমুক যে মন্দির থেকে আমি এটা পড়ে তোমার দরবার আমরা পেশ করছি। সদা যারা জাহেদা হায়রা বেবরন বরদারা কারে সদ বেচারারা আজ ফজলে খোদাসা কুনি। লক্ষ লক্ষ সহস্র আশেক লোক তার এই দরুদ পড়ে প্রত্যেক পাঠাচ্ছে এবং তিনি জিন্দা। এবং আল্লাহ নবী বলেছেন, যখন এই ফেরেশতা আমার কাছে ওই দরুদ নিয়ে আসে আমি তার জবাব দিই। কাজে এই দরুদ শরীফ এত ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে হুজুর পারমিশন একটা জিনিস আলোচনার কথা ছিল আর কি, আমার আমি ওয়াদা করেছিলাম যে এটা আজকে এই সম্বন্ধে আলোচনা করব। এই যে সারা বহির বিশ্বে দেখেন, এই 6টা মহাদেশের মধ্যে ধরেন তিনটে মহাদেশ আমি এই ভেরি রিসেন্টলি 6 মাসে আমি ঘুরেছি। শান্তি কিন্তু কারো বলে না। আমেরিকাতে কি হাউ টু আর্ন মানি, হাউ টু স্পয়েল ইট, কেমন করে টাকা ইনকাম হবে এবং কী করে 12টা বাজার বেশি টাকা। এবং যেখানে লোকে এখন মনে হয় না যে আমেরিকার লোকেরা খুব সুখে আছে, সুখে কিন্তু নাই। ওদের মধ্যে প্রচুর লোক আছে রাত্রিবেলা না খেয়ে ঘুমায়। ওই একটা গাড়ি কিনতে লাগে মাত্র $300-400, বাকিটা সব তো ওই শুনছ পেমেন্ট কোথায় 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 8 বছর যেভাবে গিয়ে দেয়। তো ওই গাড়িতে আমাকে ঘুমাবার জায়গাও নাই। ওই সালাদের পরে কি ওই সব লাইন দাঁড়ায়, ওই খাবার কিছু ফ্রি দেয়, সেই খাবার নিয়ে খেয়ে দিয়ে ঘুমায়। সকালে দেখে পুলিশে বেঁচে আছে কিনা সব ধাক্কা গাড়ির পিঠে এবং এটা সব উঠে বাথরুম। তো আমাদের ধারণা যে আমেরিকাতে লোকেরা খুব সুখে আছে, একটা ক্লাস আছে, কিন্তু মানুষ এমনি সুখে নেই। তো আজকাল আমি যেটা বলছিলাম আর কি, এর মধ্যে একটা দুটো কথাকে বলতে হয় যে ওলে আল্লাহ না जो कुछ के बोझ पर गुजरा ओ काबिले बारही राजे दरूद दिल किसी को कहा नहीं राज दिल कह कर इंसान जलीलो खार होते हैं खुशबू जब जाते रहती तो गुल बेकार होते हैं। বলে না কিন্তু ভেটটা জানে, এই জন্য ওরা কাউকে বলে না। দেখেন আমরা যেখানে যাই, ওই হিন্দুরা বলে কি কানু বলে গীত নাই, কানু হলো তো কৃষ্ণ। ওরা যেখানে যাবে ওদের আলোচনার মধ্যে কৃষ্ণ থাকবে। তা আমাদের হলো যে আমাদের আলাদা ছাড়া কিন্তু কোনো গীত নাই। তো রাত্রি যখন 9টা বাজত, হুজুর কেবলা স্ট্যান্ডিং অর্ডার ছিল যে মোমেন্ট ইট ইজ 9 o'clock, যখনই এটা 9টা হবে সোজা খাওয়া দাওয়া করে বিছানা ছিল, সোজা একবার কোনো কথা নাই। আর আবেশা হুজুরের কথা ছিল কি, যখন রাত্রের যে বদলিশ অত কোনো টাইম টেবিল ছিল সেগুলো আলাদা থাকার, বাকি যেগুলো হতো আর কি, যখন এটা শেষ হলো 2 রেখাত নফল নামাজ যদি 1 মিনিটের পড়তে পারো 1 মিনিটে পড়বা, যদি 8 মিনিটের পড়তে পারো আধা মিনিটের পড়বা, যদি 15 সেকেন্ডে পড়তে পারো 15 সেকেন্ডে পড়বা। পড়ি ঘরের দরজা এই সোজাকে এবারে দরজা ছিল 50 পল্টে এই আমাদের এখানে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া এবং একটা শব্দ মুখ দিয়ে আচরণ না, অহংকার ছিল না। দি মোবাইল দি ডিস্ট্রাকশন ইজ ওভার, গেট আউট। কারোর সঙ্গে কোনো কথা নেই। এমনকি আমাদের সহসা হুজুর, তারপরে আমাদের অন্যান্য যারা সিনিয়র মেম্বার ছিলেন সবাই, আমি তো দর্শক সেদিকার পোলা তো যখন দিতে আমাকে
ও সহসা ও আপনাকে ওরা যা করে আমি তাই করি সহজে বলছিল। কালকে রাত্রি 9টার সময় হুজুর কেবল আমি খেলা যেতাম, 3টে বাজার সময় অর্ডার যাচ্ছিল জবরে দেওয়া, কারণ তোর তাহাজ্জুদের সময় রমজান টাইম স্টার্টস। এবং সবচেয়ে মজার কথা কি জানেন, এই রমজান টাইম কেন বলি, যতই শীত হোক, যদি সেখানে মাইনাস টেম্পারেচার হয়, আমি তো বছরে তো 4 মাস 5 মাস 3 মাস আমাকে মাইনাস থাকতে হয়, তো যেহেতু ঘরের মধ্যে সেন্ট্রাল এয়ার কন্ডিশন করা আছে, মাপা জিনিস হয় গ্যাস বা বুঝতে পারি, তবুও কিন্তু 4টের পর থেকে দেখবেন যে একটা যত ঠান্ডাও গরম ভাব কিন্তু চলে এসছে। আমরা যখন ফতরুল্লাহ যেতাম বন্ধু করতে, তখন ওই তাহাজ্জুদের সময় হতো যখন উঁচু করতে পুকুরে কোথায় পানি গরম, একটা পুকুরে মানে গরম কেন বলে রহমতের সময় কেন, আমি প্রমাণগুলো বলতে পারি। এখন ওই এতে আমেরিকাতে যখন দেখতে আমার তো ছেলে পেলে তো আমরা যা এ সম্বন্ধে কথা খাওয়াই, তো দেখতাম যে ওই পিরিয়ড থেকে ওই পিরিয়ড আলাদা। এবং এখানে আপনি দেখবেন আপনার যারা এই রহমতের টাইম সম্বন্ধে বল, তারা খেয়াল করেন যে এটা শুরু হয় রাতের 3টায় এবং ফজরের আগে কিন্তু শেষ হয়ে যায়। খেয়াল করে দেখবেন যত গরমে থাক ওই পিরিয়ডে কিন্তু দেখবেন আবহাওয়া একটু ঠান্ডা হয়ে গেছে। কি আশ্চর্য কথা, যত ঠান্ডা থাক গরম হয়ে গেছে। এবং আপনি বুঝতে পারবেন যে কখন এই পিরিয়ড শেষ হয়ে গেল, যখন শেষ হয়ে যাবে তখন আবার অরিজিনাল যা পোস্টম্যান এটাই ঠিক। তো হুজুর কেবলা উনি 9টার সময় বিছানায় যেতেন, একে খাদেমকে বলা ছিল 3টে বাজলেই তুমি জবরি দেবা, ঘরটা দেবা। ঘরটা কেন, যাতে করে লোকে বুঝতে পারে যে এটা তাহাজ্জুদের সময় হয়ে গেছে, ভালো তাহাজ্জুদ করবে। আচ্ছা, তো হুজুর কেবলা কিন্তু ওই 3টের পরে বা এতে পরপর কিন্তু ঘুমাইতেন না। তো ওনার ওই সময়ে টাইমটা বকরা করা ছিল জিনদের জন্যে। আমরা যারা মানুষদের পর্যন্ত এই 9টা পর্যন্ত বা ওই তাহাজ্জুদ পর্যন্ত, যেখানে হুজুর মোবারক ছাড়া এতে পড়ার জন্য ছিল, কিন্তু জিনদের জন্য আলাদা হুজুর মোবারক ছিল ওপরে, সেখানে হুজুর কেবলা ক্লাস নিতে জিনেদের হুকুম ছিল যাতে কোনো মানুষ এই সিঁড়ি দিয়ে রাত্রি 3টের পরে উপরে না, স্ট্রিক্ট অর্ডার। এটা আঞ্জুমানের প্রতিদিন ইট পাথরও জানতো যে না 3টের পরে উপরে যাওয়া যাবে না, কেন হুজুর ওর তো ওরা একদম কাছে, সে এখনো আছে, ও হুজুর দেখেছে আমি দেখছি। তো এখন মানুষের এই আইনগুলো কখন খাটে, যখন মানুষ সাধারণ অবস্থা থাকে, মানুষ যখন ইস্কে হালে থাকে, যখন অন্য হালতে থাকে তখন তো এইসব সময় টময় কথা খেয়াল থাকে না, তখন আর এক জিনিস থাকে মানুষের মাথায় উদ্যোগ করে। তো একদিন ভাই উচ্চদের হালতে ছিলেন আর কি, তো উনি বললেন যখন উঠতে যাবেন লোকে বলে এই তুই যেও না, উপরে খুঁজে করবো না, কি চাই না জিন্না কোথায় তুমি কই যাও, তুমি যেতে পারো, তো আমাদের সময় করবো, আমরা হুজুরগুলোর সঙ্গে বন্ধুস করতেছি, তোমরা কে আসে না কেন, সে কি সে তো করছে গিয়ে যেটা পিঠে রাখে বেড়ে দিচ্ছে, যেমন যার শুতে পারে সেখানে এমনি পারল না, একবারে শেষ। তো ও করে ও যে সিঁড়িটা ছিল হুজুর উঠায়, সে সিঁড়ির উপর ফেলে দিচ্ছে। এখন এক পিঠ ভাই সে পরে হুজুর সালামের সময় এখন তো জেলে তো বেরিয়ে ফেলছে, কী হচ্ছে, তো বলে এই বাবা এ হয়েছে, হুজুর তো সবই জানে, তবু ওর জিজ্ঞেস করতে হয়েছে নাকি, তা বলে এই হয়েছে, ঠিক আছে। তো উনি রাজসী, রাজা এবং ঋষি
এক এক মানে অত্যন্ত দুর্বল মানুষ, চলাফেরা কষ্ট এই অবস্থা। কারণ ওরা শেষের দিকে ওই যখন ওরা তকরির করতেন, কোনো বায়ান করতেন, কিন্তু ধরে করতে হতো, একটু শক্ত ছিল না, যাতে করে যে ওই যেখানে আমরা নামাজ পড়তে পারি গিয়ে যা দেখছেন আর কি, ওই নামাজ যেখানে সুলতান খেলা ওর পাশে একটা জায়গা আছে, ওখানে যে দলীয় পাতার ওটা হুজুর ধরে বায়ান করতেন। তো হুজুর নেমে এসে অত মনে রয়েছে রাস্তার শিল্পে। দেখেন ওই আপনার ওই কথাটা বলার জন্য আমাকে এত কত কথা বলতে হলো আর কি। তো হুজুর বলছে, এই তুই শুয়ে আছিস কে? বললেন না যে তুই মরে গেছো বা কিছু, কোনো কথা নেই, তুই শুয়েছিস বা খারাপ। ওলে আল্লাহ সে বললো না যে তুই মরে গেছো, তোমার কিছু হচ্ছে, ওলে আল্লাহ কখনো তার কেরামতকে জারি করতে চায় না, অনেক সময় জারি হয় আল্লাহ তাআলা করে দেয়, এবং যখন আল্লাহ তাআলা জারি করে তখন তারা সে আগে আর থাকে না। যেটা ওই 25-30 থেকে যে ঘটনা আছে আর কি, এরকম মোগলরা একটা হয়েছিল এই যে বহুদিন ধরে পানি হচ্ছে না। একে তো গ্রীষ্ম তার পানি নেয়, সব পশু পাখি সব মরে যাচ্ছে অবস্থা। সবাই বললো দেখো ওই এক ল্যাগটা ফকির আছে যে ওই এই পড়ে থাকে, ল্যাগর পড়ে থাকে, ওই একটা থাকে, ওকে ধরো, দেখো ইনশাল্লাহ পানি হবে। তো সবাই কে বলেছে, বলে হুজুর এই তো শব্দ মরেছে, গাছপালা শেষ, ফসলাদি শেষ, পশু পাখি শেষ, গরু বাচ্চা শেষ, সব শেষ, এখন কী হবে, আপনি দোয়া করে আল্লাহ গেছে। বললো তো সব বাজে কথা, কিন্তু ওর সঙ্গে আমার অনেক ঝগড়া, দোয়া বানাতে হবে না, কারণ ওই এই আমার কথা সেও শোনে না, তার কথা আমিও শুনবে, কাজেই ওই আল্লাহ বার কেউ শুনে বলতে পারবো। লোকটা করবে সব ফিরেতে এসে আবার গ্রামের সব লোক একরকম না, তাও বলছে এই তোরা আবার যাও, আবার সব লোক ফিরে যেত, হুজুর আপনি যদি একটু দোয়া করেন তাহলে হয়। তো বলে তোরা আবার আছিস? তো বলে হ্যাঁ দেখুন, কারণ আমাদের সব মরে যাচ্ছে, পশু পাখি গাছপালা সব শেষ, তো আপনি এক কাজ করেন এই যাতে করে কে আপনি একটু দোয়া করেন। তো যে কোপেট পড়েছিল না, দুটো কোপেট, একটা কোপেট খুলেছে ধুয়ে, কোথাও ধুয়ে বলে কি যে কোথাও পানি নেই, তো একটা পুকুরের মধ্যে খালি কাদা পানি আছে আর কি, বলে পানি শেষ হয়ে গেছে এখানে কাদা, বলে তাই থেকে। তো কী করবে ওরা গিয়ে ওখানে গিয়ে ওই লাগরটাকে ধুয়ে নিয়ে চলে আসে। বলে দেখলি এই ফকিরের একটা লাগর শুকাবে বা ধুবে তার জন্য পুরো পানি রেখে দিই। ওর লোকে বলছে এই ফকিরের লাগরটা ধোয়া হবে, এটুকু পানি সে বরদাস্ত করতে পারলো না, পাশে আমার কাজ হবে, সে আমার কথা শুনবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন পানি শুরু হলো আর কি, ভীষণ পানি সব। তো উদ্দেশ্য কি, তার কথায় পানি হবে, কিন্তু পরস্পর চান না যে আমার কথাই হবে। বলে দেখ আমার ল্যাগরটা শুকাবে, যা এত পারি। তো তাই ওলে আল্লাহ এটা চায় না, কেরামত অসুখ হয় নাকি, কারণ যখন কেরামত প্রকাশ হয়ে যায় তখন ওরা ওই এলাকায় আর থাকে না ওদের। আচ্ছা এখন আজকে যেটা একটা ইম্পর্টেন্স আমরা আলাপ করছিলাম হুজুরের সঙ্গে সঙ্গে, এখন দেখেন আল্লাহ তাআলা এই আমরা পরে আমরা এগোতেছে, আমরা 71 আয়াত থেকে 70 আয়াত থেকে আমরা পাবো ওই আয়াতটা আর কি আরাফে। তো আল্লাহ তাআলা মানুষকে বা এতে যেভাবে রাখেন, যেভাবে করেন যাই করেন, কি তার মধ্যে মানুষকে আসল জিনিস কিন্তু বুঝতে হয়। সেটা কি? সেটা হচ্ছে যখন শয়তান আল্লাহ তাআলার কথাটা শুনল না, ওখানে ব্যাখ্যা কী হচ্ছে? ব্যাখ্যা হচ্ছে এই যে আল্লাহর মর্জি কী ছিল, মর্জি ছিল কি করো, ওই যে আপনি গতে পড়েছিলেন না যে আল্লাহ তাআলাকে মর্জি কে থা, মর্জি ছিল যে তুমি একটা চিন্তা করো,
শয়তান চিন্তা করলো, শয়তান কিন্তু ফেরেশতা নয়, সে জিন, শয়তান হয়ে। তো আল্লাহ তাআলা কেরামত দেখেন, আল্লাহ তাআলা বললো কি, তখন শয়তান বললো কি, দেখো তোমার তো আমি 6 লক্ষ বছর ইবাদত করলাম, 6 লক্ষ বছর, এক আধ দিন মতান্তরে 7 লক্ষ বছর যাই হোক করলাম, তা এগুলো পাল্টে যাবে? তুমি কী চাও? না, আল্লাহ তাআলা কিন্তু বলছে তুমি কী চাও? তো বলে আমি চাই কতগুলো জিনিস। তুমি কী চাও? বলে আচ্ছা বলো, আমি এই যে শয়তান হল, আমি খাবো কি? তো বলে খাবা কি মানে? সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে সেই সৃষ্টির মধ্যে যারা আমার নাম না নিয়ে খাবে, কথাটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, এই ক্ষেত্রে কিন্তু উত্তর আছে আপনাদের সব কথা, যারা আমার না নিয়ে খাবার গ্রহণ করবে, যখন সে খাবে তখন সে আমার নাম নেবে না, তার অর্ধেক তোমার। এই 18,000 আলমে যত জিনিস আছে, মানুষ আছে বা এই দর্জি আছে, যারা খাবার খায়, যারা আল্লাহ তাআলা নাম খাবে তারা অর্ধেক খাবে শয়তান। তো কী হলো, বিসমিল্লাহ যদি না খায় তাহলে খাবারটা কী হবে, আর ওই আসল বরকতের ফর্মে কিন্তু থাকবে না। এক, আচ্ছা আমি থাকবো শুভ কই, পায়খানা, পায়খানা গোসল করে না। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, যদি আপনারা কেউ কোনো লোক আমেরিকা বা কোথাও যান, যত স্ট্যান্ডার্ড দেখবেন, যত স্ট্যান্ডার্ড হাই, তত গোসল করে কিন্তু খারাপ। খারাপ মানে কোনো দরজা কিন্তু নাই, দরজা আছে কিন্তু কাচের, যাতে আপনি যে ভিতরে যাচ্ছে তার সমস্ত জিনিস সব দেখতে পান। আমি বুঝতে পারছি। 5 তলা হোটেল, বড় বড় হোটেল, আমরা দেখছি লাস ভেগাসে, যেখানে বড় হোটেল আছে, লাক্সার হোটেল, অনেক 5 তলা হোটেল, তো সেখানে ও দরজাগুলো সব কাছে, তারপরে মেয়ে মানুষ গোসল করবে আর পুরুষ মানুষ বসে দেখবে। তো আল্লাহ তাআলা বলল তুই শুবি গোসল করা গিয়ে আসতে, ঠিক আছে, আমি থাকবো, আমার বউটা করার কথা হবে, তাই শয়তান কেমন দেখেন, আমার বউটা করার কথা হবে, তোর বউটা করলে হবে বাজার। আমরা যে মার্কেটিং করি, চেন শপ, এটা শপ, ওটা শপ, এই হাট বাজার যেহেতু করে না, এই বাজার হতো বউটা। এখন হচ্ছে কি, এই আমাদের এই আমাদের উপদেশ তো বটেই সারা পৃথিবীতে। এখন খাবারের সময় মুসলমানদের মধ্যে তো অর্ডার আছে যে যদি তুমি একটা আল্লাহ না নিয়ে খাও তাহলে তো আর্ধেক তোমার না, আর্ধেক কিন্তু শয়তান পাবে। এখন দেখেন সবচেয়ে যে মারাত্মক কথা সেটা হলো এই, যখন হালাল হইতে মানুষের জন্ম হবে, তখন যদি ওই আল্লাহ তাআলার কথাও তোলা হয়, সেই জন্ম কিন্তু ঠিক হবে না। সেইখানে আল্লাহ তাআলা যে ফর্মালিটি মেনটেন করতে বলেছেন, সেই ফর্মালিটি, সেই আদব কায়দা, সেই কথা, সেই দোয়া, সেই বরকত, সেই তরিকা, সেই হিসাব, সেই কিতাব সব করতে হবে, তবে কিন্তু ভালো সে জন্ম হবে। গেল 2 নম্বর। তাহলে কোথায় খাবা, কোথায় থাকবা, জন্ম, এটা গেল। আচ্ছা, এখন আমাদের রিভাব হলো কী হবে, আমি যখন মাতৃর গর্ভে ছিলাম, বাতার যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তখন কী ছিল, আমার ন্যায়টা মায়ের ন্যায়ের সঙ্গে যোগ করা ছিল। তো আমার যে শ্বাস প্রশ্বাস, ওই লাল বলছে না যে ধরো চলে হাওয়ার ঘরে ফাঁদ পেতে, দেখে
এই আল্লাহকে এমনি এমনি ফুদিলে হয়ে যাবে। তো তখন যে নিঃশ্বাস দিত মানুষ, ওর মা সেই নিঃশ্বাস কিন্তু বাচ্চা নিত, না বাচ্চা তো মরে যাবে। যেমন আমার তোপর যে সেকেন্ড বাচ্চাটা, আহারে কি সুন্দর বাচ্চা, কি বাতা ভরা চুল, জন্মানো মৃত্যু হয়ে লাস্ট হয়তো 1 মাস পর জন্ম হবে, গেল বলে হার্টবিট নাই। আমার ছোট ছেলেদের তো আসলো, বড় ছেলে জাফর। তো তাহলে সে নিঃশ্বাস দিত, মায়ের ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিল। এখন যখন নারী কেটে দিল তখন কী হলো, আমি তো আলাদা হয়ে গেলাম, আপনি আলাদা হয়ে গেল, সব আলাদা হয়ে গেল। তখন নিঃশ্বাস করতে কিছু নয় এখান থেকে। এখন এরপরে অত কথা বলার সময় নেই। তো এখন এই যে আমাদের জেনারেশন তৈরি হচ্ছে এই সারায় বাংলাদেশে, এশিয়াতে, আফ্রিকা, অন্য জাতে, ইউরোপ, আমেরিকা, এটার তো কথাই না, এসব তো ওরা মানেও না, জানেও না। দূরে আমেরিকাতে একই অবস্থা, কে কার সাথে সয়। এবং আর একটা কথা সবচেয়ে মজা করতে এই, যে কারণে আল্লাহ তাআলা আদ সামুদকে সম্পূর্ণভাবে চুরমার করে দিলেন, পুরুষে পুরুষে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটা কিন্তু লেগালাইজ আছে। এটা কিন্তু আইনসঙ্গতভাবে আপনি পুরুষকে বিয়ে করতে পারবেন। আমেরিকায় পাস করা আছে, ইউরোপে অনেক কিছু পাস করা আছে। একটা মেয়ে ইচ্ছা করলে একটা মেয়েকে বিয়ে করতে পারে, একটা ছেলে ইচ্ছা করলে ছেলেকে বিয়ে করতে পারে, নেন ঠেলা। যে কারণে আল্লাহ তাআলা আদ সামুদকে বিশেষ শেষ করে দিল। কিন্তু এখন শেষ করছে না কেন? অনলি বিকজ ও যার জন্য দৌড় পড়লাম সে এসছে। তো আসল কথা হলো এটা, যে এই যে লোকগুলো এত খারাপ ভাবনা হচ্ছে, তার কারণ হচ্ছে এই, আমাদের জন্মতে অনেক গোলমাল আছে, আমাদের খাদ্যে অনেক গোলমাল আছে, আমাদের শোভাতে অনেক গোলমাল আছে, আমাদের চলাফেরায় অনেক গোলমাল আছে, আমাদের কীর্তিকলাপে অনেক গোলমাল আছে, আমাদের সংস্কারে অনেক গোলমাল আছে, আমাদের ধর্মবেলাতে অনেক গোলমাল আছে, আমাদের চালচলনের গোলমাল আছে, আমাদের রীতিনীতিতে গোলমাল আছে। তা থেকে একটা ভালো কম কোত্থেকে আসবে? আপনি বলেন হুজুর, কোত্থেকে আসবে? এর থেকে আমরা ভালো। এখন ওদের একটা ভালো যে শুনলাম, আমার একটা জানা ছিল না, সেটা হলো এই, ওরা বলছে যে এই সাধারণ মানুষরা যেমন আমরা বলি না, দূর ফেসার নির্দেশের এই কাতের মধ্যে রেকর্ড দেওয়া, आँखों को मिला कर दिया, दिल को रोशन कर दिया, जो नहीं थी गाड़ों का आदि बन गया, क्या नजर थी कि मुर्दा को मसीहा कर दिया, कुछ সময় বলি না। তো এখন টাইম শেষ, ও তাহলে তো আমার সমস্যা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে কি, যদি আপনি এই খারাপ জিনিসটাকে, যেটা হয়ে গেছে, এরকম চেঞ্জ করতে পারবেন। এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ল্যাটিন আমেরিকা, ইউরোপ, যেখানে যা হচ্ছে সব তো হয়ে গেছে। এবং এই লোকগুলি খারাপ হওয়ার কারণ হচ্ছে এইটা। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, আপনি যাই করবেন সেটা করার আগে আপনি বিসমিল্লাহ অবশ্যই বলবেন। যে কাজ করবেন, ইভেন আপনার হাতে বোনা কাজ যা কাজ করেন, যদি না করেন তো তার আধে অবশ্যই করতে সচেতন হবে। আর এইটা ভালো করতে কী করতে হবে, যেমন আমি একটা গাছ লাগিয়েছি, আম গাছটার ফল অত্যন্ত টক, খাওয়া যায় না। তো আমি এখন কী করতে পারি, এখন কাজ হলো, যদি কোনো কলম করা, গ্রাফটিং বললে কলম করা, যদি একটা খুব মিষ্টি গাছের ডাল কেটে দিয়ে এসে যদি গ্রাফট করে আবার এই টক আম গাছের সঙ্গে লাগিয়ে দিই, পরবর্তী আমগুলো কী হবে? মিষ্টি হবে। এই ওলিয়ালদের কাজ কিন্তু এইটাই। এই সই মহাদাসাল্লাহ হুজুর কেবলা যত ওলিয়াল্লাহ আছে, ওই সবার কাজ কিন্তু ওইটাই।
ওই গ্র্যাব করা, ওই মাথাটি আমাদের কেটে, এবং আমি কিন্তু ওই টক ফলের মধ্যে পড়ে যাবি, ওই যে বাজে টকা বলছি না, ওটার মধ্যে আমি পড়ে যাবি। তো আমার কাজ হলো এই আমাদের কল্যাণটি কেটে কলম হতে হবে। কলম কার সঙ্গে হবে? ও যে আউলার সঙ্গে হবেন, ওই আউলা হবে আপনার। এখন ব্যাপারটা বুঝতে পারছেন? এর সলিউশন হলো এইটা। এই সলিউশন তো পৃথিবীর লোক জানে না, এরা কেউ জানে না এই সলিউশন। কারা জানে? অলিরা জানে। এই অলির কথা এরা শুনবে, বলে বন্ধ লোক এরা ফুটতে হয়ে যায়। এবং অলিতে এরা টাকা নেয়, হোল ইন্ডিয়াতে যে ব্যবসা শুরু করছে টাকা নেওয়া, ওদের মানুষ তো বিশ্বাসই নেই। তো এই সমাজটা আমাদের বাজার কোনো রাস্তায় নেই। একটা রাস্তা আছে, যেটা আমি বললাম আর কি, আমরা এখন যদি আমরা এই গলাটা কেটে বলে যদি নফসের ইসলাম করি, 7টা রোমা শরীরের মধ্যে আছে, নফস হচ্ছে নাভিতে, এই নাভি যদি ইসলাম করতে পারি, নফসের ইসলাম যদি হয়, তাহলে হবে কি মালারফা নফস হয়ে যাবে। মালারফা যদি হয়, ফায়দা বন্ধ হয়ে থাকবে। এখন এটা আমি এই আধ ঘন্টায় বললাম, এটা কিন্তু 2.5 বছরের কথা। এই কথাটা বলতে 2.5 বছর লাগে। আমি আধ ঘন্টা বললাম, আপনার মাথাঘাটি বুঝে নেবেন। এইটা যদি হয়, তাহলে সমাজে আর কোনো কিছু থাকবে না। যেমন এক সময় বাগদাদে লোক বাগদাদ ছিল ওয়ার্ল্ডের ক্যাপিটাল, বর্তমান রহমতুল্লাহর সময়। তখন সৈয়দ আব্দুল কাদের রহমতুল্লাহ উনি ওখানে ছিলেন। ওর সহমতে কী হয়েছিল, পাশাপাশি 2 দোকানে ব্যবসা করছে। একটা লোক কাপড় কিনবে, বিদেশিরা বেড়াতে আসতো ওই বাগদাদে। একদম জিজ্ঞেস করে, এই কত দাম? 10 টাকা। ঠিক আছে। তা ও বললো, এটা আমাকে দিয়ে দেন, 10 টাকা বিরাজি। দোকানদার বললো যে না, আপনি নেন না। তো বললো কেন? তুমি 10 হচ্ছে সব 10 টাকা বলছো, 10 টাকা করে না। এখন 500 দোকানে যান, এই এক কাপড় আছে, ওখান থেকে আপনি 500 দোকানে গেল, গিয়ে বললো এই কাপড় আছে, হ্যাঁ, ওর দাম 10 টাকা। না, এসে ও জিজ্ঞেস করলো, আচ্ছা এই 10 টাকা তো তুমি আগে বেচতে পারতে, তা তুমি আমাকে এই কাপড় না বেচে ওর দোকানে কেন পাঠালে? তো এই বললো, দেখো আমি সকাল থেকে কয়েকটা খদ্দের বেচেছি, আমার কিছু টাকা পয়সা হয়েছে, কিন্তু সকাল থেকে 1 টাকাও বেচতে পারিনি, ওতে খাওয়ার পয়সা হয়নি। তো ওই যদি বেচে 2 টাকা পাই, ওর খাবার অবস্থা হবে এই জন্য। এবং সে বললো, তোমাদের সমাজ আন্ডারস্ট্যান্ডিং এত ভালো। এবং সেই কারণেই ইসলাম শুয়েছিল আফ্রিকা হতে এশিয়া প্রান্তরে, ইউরোপ রাশিয়ায়, আফ্রিকা হতে এশিয়া প্রান্তরে ইউরোপ রাশিয়ায় মহিয়ান ছিল, গরিয়ান ছিল, ইসলাম মহিমায়। ভূগোল খগোল গণিত যাবে, যত যাই বলো তুমি, ইসলাম জ্ঞানে ধন্য হয়েছে পাইয়া জগৎ। তো এইটা যদি অলিয়ালা যখন এই কল্যাঘাটি যখন ওই কলম করা হবে, তখন এই ব্যবস্থা কিন্তু সমাজে চলে আসবে। তখন এই সব জিনিস আমার, সব টাকা আমার, সব ব্যাংক আমার, সব জিনিস আমার, সব পাওয়ার আমার, সব গোল্ডা আমার, এগুলো থাকবে। হুজুর, এইটা হলো আমাদের ইসলামিক সলিউশন। এখন এইটা যদি ইসলামিক সলিউশন ওহাবিরা কথা বলবে না কেন? ওহাবিরা জানে ওই শয়তানগুলো যদি হয়, তাহলে তো ওদের ওই বদমাশ থাকবে না। এবং যদি ওই ওহাবিদের পার্টিকুলার লোক সম্বন্ধে একটা লোক জানতো যে ওদের কারবার থেকে, ওদের যে প্লেস যেগুলো, ওর দিকে মানুষ ঘুরে চাইতো না। তো যাই হোক, সলিউশন হলো এইটাই। এবং সমাজে হচ্ছে এই কারণ, আমাদের কথা ঠিক নাই, কেন ঠিক নাই? কারণ যখন আবার এই একটা কথা বলে আবার শেষ করে দেবো, আমার কোনো ইয়ে নাই। সেটা হলো একদম হুজুর সাল্লাল্লাহু ওনার সাহেবের দাঁড়িয়ে বসে বসে, শয়তান মাথার চামড়াতে যাচ্ছে, খুব দৌড়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে। এই তোর কী হয়েছে, তুই এভাবে যাস কেন? কাঁদতে কাঁদতে মাথা
বলে হুজুর আমার তো জান শেষ হলো। কেন? বলে আমি খাবার পাই না, আমি কিছু পাই না, কারণ ও সব বিসমিল্লাহ বলে খাই না, আমার তো কোনো আমার ভাগ নাই। তারপরে বিসমিল্লাহ যখন ছয় করোড় হিসাব অনুযায়ী ফিরে আমার সময় জায়গা নেই, আমি খেতে পারি না, আমি শুতে পারি না, আমি ঘুমাতে পারি না, আমি কিছু করতে পারি না, আমার কথা শোনে না, আমি কতদিন আগে থাকবো, আমি তো এমনি পড়েছি। তো যখন যদি মানুষ এই কাজ করবে তো সব আস্তে আস্তে করে চলে আসবে। এটা প্রেডিক্টেড, এটা আল্লাহ তাআলার ওয়াদা, এটা হবে। তো কাজী আমাদের বাঁচার পথ একটাই, সেটা হলো এই যে আমাদের এই একটা কুয়াতে 10,000 মোট পানি আছে। 10,000 মোট পানিকে আপনি এক ফোঁটা পানি দিয়ে বা এক ঘোড়া পানি দিয়ে ভালো করতে পারবেন না। কিন্তু যদি আপনি এক ঘোড়া করে ডেলি ঢেলতে থাকেন, একটা সময় আসবে যখন দেখবেন কুয়ার পানি ঠিক হয়ে গেছে, হালাল। তেমনি আমাদের এখন ওই চেষ্টা, এখন আমরা ওই দেহাকানি আমরা ওই চেষ্টাই করছি যে আমরা যদি প্রতিদিন এক ঘোড়া করে ঢালতে পারি, এই আপনারা এতগুলো লোক ছুড়ে গেলেন, আপনারা যদি এতগুলো লোককে আর একজন লোককে বলেন ডবল হলো, সে বললে 3 হলো বা 4 গুণ হলো, হতে হতে একদিন ডে উইল কাম, একটা সময় আসবে যখন মানুষ একটা ভালো সমাজ পাবে, তখন আর মানুষকে অন্য কিছু সম্বন্ধে চিন্তা করতে হবে না। তো তাই আমরা শহীদ দরবারে আসি গাঁজাগুলো খাওয়ার জন্য নয়, টাকা করার জন্য নয়, এবং আমরা এটা খুলে বসছি এই নয় যে আমাদের কোনো ইনকাম হবে, ইনকাম নাই। আমাদের একটিমাত্র উদ্দেশ্য, যদি আমাদের এই প্রচেষ্টা যদি আমাদের আবার খুশি হয়, আমরা খুশি, এবং আমার খুশি হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি খুশি হবেন, তিনি খুশি হলে আল্লাহ খুশি হবেন। আমাদের সেটাই বেহেশতে তোমরা বাড়াবাড়ি করো, তোমরা যদি বেহেশতের উপযুক্ত হও, আল্লাহ তোমার বেহেশত দেবে, আমাদের বেহেশতের দরকার নেই। কেন আল্লাহ তাআলা বলে দিয়েছে যারা সুফি যারা দরবেশ তারা আমার জুব্বার মধ্যে থাকবে, বেহেশত কিন্তু বলেনি। আমার জুব্বার মধ্যে, আল্লাহ জুব্বা থেকে পাক, তার মানে আল্লাহ তাআলা রই করতে থাকবে। আমাদের ওই যে আমরা উঠে চাই একজাক্টলি সেম থিং। তো এই হলো কথা। দর্শক পড়ে আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম বারাকা আবদিহি রাহমাতুল্লাহি আলাইহি সামিল